বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে এই অনলাইন ক্লাসে তোমাদের সামনে কিছুদিন পর আবার ফিরে এসেছি। আজকে আমাদের অনলাইন ক্লাসে আলোচ্য বিষয় যেটা থাকবে আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেটা অর্থাৎ অনিশ্চয়তার নীতি। এটা বিজ্ঞানী হাইজেনবার্গ প্রতিষ্ঠিত করেছিলেন এই নীতিটাকে, সেই জন্য এটাকে বলা হয় যে আনসার্টেনিটি প্রিন্সিপাল অফ হাইজেনবার্গ, অর্থাৎ হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। দ্বিতীয় পত্রের 8ম অধ্যায়ের লেকচার এটা। এখানে আমরা ডি ব্রগলি মতবাদ যেটা দেখেছি, আমরা ডি ব্রগলি ওয়েভ থিওরি যেটা দেখেছি, সেখানে ডি ব্রগলি ওয়েভে বলা হয়েছে যে প্রত্যেকটা পার্টিকেলের দুইটা ধরন আছে, দুইটা প্রপার্টিজ আছে। একটা হচ্ছে কি ওয়েভ থিওরি, আর একটা হচ্ছে পার্টিকেল থিওরি। একটা ওয়েভ প্রপার্টিজ আর একটা হলো পার্টিকেল প্রপার্টিজ। ওয়েভ প্রপার্টিজ যদি দেখি আমরা, তাহলে এখানে ডি ব্রগলি ওয়েভ লেন্থ মিনস কি পজিশন, এটা পজিশন। তাহলে এই পজিশন একটা। আর একটা যদি আমরা তার পার্টিকেল ধর্ম দেখতে চাই, অর্থাৎ কণা তত্ত্ব, কণা ধর্ম যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে তার ভর দেখতে হবে। তাহলে ভর যখনই দেখতে চাই, তখন তার কি নির্দিষ্ট বেগে চলছে বস্তুটা, তাহলে মোমেন্টাম আসে। তাহলে এখন আমরা ডি ব্রগলি ওয়েভ থিওরি থেকে যেটা পাই, উল্লেখযোগ্য যে দুইটা জিনিস পাই, একটা হচ্ছে কি একটা কণার পজিশন, আর একটা হচ্ছে কণার একটা মোমেন্টাম। একটা কণার পজিশন এবং মোমেন্টাম, এই দুইটা জিনিসকে ভিত্তি করে বিজ্ঞানী হাইজেনবার্গ বললেন যে কোনো গতিশীল মাইক্রোস্কোপিক কোনো পার্টিকেলের, অর্থাৎ ক্ষুদ্র কোনো পার্টিকেল যদি গতিশীল অবস্থায় থাকে, তাহলে ওই গতিশীল অবস্থায় তার একই সাথে, তার মানে কি অ্যাট দ্য সেম টাইম ওই বস্তুটার বা ওই কণাটার হচ্ছে তার অবস্থান, অর্থাৎ পজিশন, এবং তার হচ্ছে মোমেন্টাম, অর্থাৎ ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ মাইক্রোস্কোপিক মুভিং পার্টিকেল, for a microscopic moving particle we cannot specify the exact position or exact momentum at the same time, মানে একই সময়ে পারবো না, এটা আলাদা আলাদা, সেটা তো আলাদা কথা। এখন কোনো একটা গতিশীল বস্তুর অবস্থানকে যদি আমরা পজিশন বা পজিশন সমান যদি ডেল এক্স বলি, আর মোমেন্টাম ডেল পি, তো বিজ্ঞানী হাইজেনবার্গ যেটা দেখালেন যে হচ্ছে ডেল এক্স ডেল পি এই দুইটা ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই, অথবা এটাকে ভিন্নভাবে আমরা দেখাবো, সেটা পরে দেখাচ্ছি। তাহলে এই সমীকরণটা বিজ্ঞানী হাইজেনবার্গ আমাদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের এই সূত্রটা প্রতিষ্ঠা করতে হবে এবং এই সূত্রের যথার্থতা যাচাই করতে হবে। এটাই হবে তখন আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তার মানে ডেল এক্স যদি ফিক্সড করে দিই আমরা একটা মান, তাহলে ডেল পি আর তখন ফিক্সড, অর্থাৎ সুনিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হবে না। ডেল পি সুনিশ্চিতভাবে নির্ণয় করা সম্ভব হবে না। তাহলে আমরা যেখানে এটা দেখতে পেলাম, যেটা যে মাইক্রোস্কোপিক মুভিং পার্টিকেলের ক্ষেত্রে একই সাথে সঠিকভাবে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়। এটাই হলো আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তাহলে আমাদের যেটা করতে যাচ্ছি সেটা হলো যে ডেল এক্স ডেল পি ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। তাহলে আমাদের উদ্দেশ্য ডেল এক্স ডেল পি ইজ ইকুয়াল টু গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইচ বাই 4 পাই। এটা হলো আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। বিজ্ঞানী হাইজেনবার্গ দেখালেন যে কোনো একটা বস্তুর পজিশন ডেল এক্স এবং পজিশন ডেল এক্স এবং ওয়েভ নাম্বার
ডেল কে, তাহলে তখন তিনি দেখালেন যে এইটাকে যদি আমাদের পার্টিকেল থিওরি পড়তে যেয়ে ফুরিয়ার একটা ইকুয়েশন আছে, সেই ফুরিয়ার ফাংশন ব্যবহার করে তিনি দেখালেন যে একটা গসিয়ান ফর্মে তিনি দেখালেন যে এই ডেল এক্স ডেল কে এইটা ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু হাফ। এটা তিনি দেখালেন কি অবস্থায়, যে একটা ফুরিয়ার ফাংশন যদি গসিয়ান ফর্মে থাকে তাহলে সেই ইকুয়েশনটা হচ্ছে ডেল এক্স ইন্টু ডেল কে ইজ ইকুয়াল টু হাফ। এখন ডেল এক্স তো আমরা বুঝতে পারছি অবস্থান, এই ডেল কেটা আমরা একটু দেখতে চাই। এখন এই ক্ষেত্রে আমরা যদি ডি ব্রগলি ওয়েভ থিওরিটা দেখি, তাহলে ডি ব্রগলি ওয়েভ থিওরির ক্ষেত্রে আমরা যেটা জানি যে এই কে ওয়েভ নাম্বার কে ইজ ইকুয়াল টু 2π/λ, এবং এটা যদি হয় তাহলে মোমেন্টাম কত হয় এর, p ইজ ইকুয়াল টু h/λ, p ইজ ইকুয়াল টু h/λ। তাহলে কী হবে, অতএব k ইজ ইকুয়াল টু λ এই মানটা যদি আমরা বসাই তাহলে 2πh/p, 2πh/p, সরি p/2πh λ, p/h এইটা পাই, বা p ইজ ইকুয়াল টু hk ডিভাইডেড বাই 2π। এখন এইখান থেকে যদি আমরা ডেল পি বের করে রাখতে চাই তাহলে ডেল পি ইজ ইকুয়াল টু কত হবে, h/2π ইন্টু ডেল কে, এটা পেলাম আমরা। তাহলে ডেল পি এর একটা মান পেলাম। আবার এইখান থেকে যদি আমরা দেখি তাহলে এখান থেকে কি পাবো, বা ডেল কে ইজ ইকুয়াল টু বা ডেল এক্স ইজ ইকুয়াল টু যদি দেখি আমরা ডেল এক্স ইজ ইকুয়াল টু, তাহলে ডেল এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু তাহলে হাফ ইন্টু ডেল কে। তাহলে এই ডেল এক্স এবং এই ডেল পি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে কি পাবো আমরা, এখন ডেল এক্স ডেল পি ইজ ইকুয়াল টু এটা সমান, তাহলে এখান থেকে আমরা ডেল পি এর মান পেলাম মোমেন্টাম, এটা হচ্ছে আমাদের পজিশন ডেল এক্স। তাহলে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন অর ইজ ইকুয়াল টু, তাহলে কী হবে, ডেল এক্সের মান কত, হাফ ডেল কে ইন্টু ডেল পি এর মান কত, এইচ ডেল কে ডিভাইডেড বাই 2π। ডেল কে কেটে গেল, তাহলে কত থাকছে, ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু h/4π, h/4π। তাহলে এই সমীকরণটা হচ্ছে আমাদের, এই সমীকরণটা হলো আমাদের হাইজেনবার্গের আনসার্টেনিটি ইকুয়েশন, 1 নম্বর সমীকরণটা। এইটাকে আমাদের বইয়ে সরাসরি ব্যবহার করা আছে, কিন্তু কেন ডেল এক্স ডেল পি ইজ ইকুয়াল টু আর গ্রেটার দেন h/4π এই প্রতিপাদনটুকু আমাদের দেখানো ছিল না, আমি সেটুকু দেখানোর চেষ্টা করলাম এখানে। তাহলে ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/4π, এই সমীকরণটা হচ্ছে আমাদের আনসার্টেনিটি ইকুয়েশন অফ হাইজেনবার্গ। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র। এখন এই সূত্রে এবং এটাকেই হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি বলা হয়। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ, এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। তাহলে এই সমীকরণে আমাদের কি, প্রথমে আমরা একটু দেখি যে এই h/2π যেটা h/2π এইটাকে একবারে h বার বলছে, এটাকে পড়তে হয় h বার। তাহলে এর মানও কিন্তু নির্দিষ্ট, এর মানটা কত হবে, তাহলে h এর মান 6.63 × 10⁻³ ডিভাইডেড বাই
2 ইন্টু 3.1, তাহলে আমাদের এইচ বারের মান যেটা পাবো আমরা, সেই এইচ বারের মান হবে আমাদের 1.054 ইন্টু 10⁻⁻34। এটাকে ওই আনসার্টেনিটি কনস্ট্যান্ট বা ডিরাক কনস্ট্যান্ট বলে, ডিরাক কনস্ট্যান্ট বলা হয়। এটাও কিন্তু প্ল্যাঙ্কের ধ্রুবক, এটাকে প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক বলে, ডিরাক কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্কের হ্রাসকৃত ধ্রুবক, ডিক্রিজিং কনস্ট্যান্ট। এটা খুব একটা জরুরি না, কারণ আমরা h/2π এর মান যদি বের করতে পারি তাহলে h/4π এর মানও বের করতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এইটা আসলে এই পার্টিকেল থিওরি পড়তে গেলে, ওয়েভ পার্টিকেল বা পার্টিকেল থিওরি পড়তে গেলে এই টার্মটা খুব বারবার আসে। এই জন্য দেখা গেলো h/2πকে একটা সংক্ষিপ্ত ধ্রুবক h বার দ্বারা প্রকাশ করা হয়। কখনো কখনো এটাকে h কার্টও বলে, আর এটাকে আমরা পড়বো তাহলে কি h বার। এর মান হচ্ছে কত, এই মানটা মুখস্থ রাখতেও পারি আমরা, নাও রাখতে পারি আমরা, ঠিক আছে। তাহলে এই সমীকরণ, এখন এইখানে এই ডেল এক্স ডেল পিটা কী, তাহলে ডেল এক্স কী হলো, আনসার্টেনিটি অফ পজিশন, তাহলে এটাকে কি বলবো, মেজার্ড আনসার্টেনিটি or error in position, আর ডেল পি যেটা, এটাকে আমরা বলবো মেজার্ড মানে পরিমাপকৃত, মেজার্ড আনসার্টেনিটি or error in momentum। এই হলো আমাদের পরিচিতি। 1 নম্বর সমীকরণে ডেল এক্স ডেল পি এর পরিচিতি পাচ্ছে এটা। তাহলে এটাকে আমরা এখন সংক্ষিপ্তভাবে এই ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইচ বার বাই 2, এটাও হচ্ছে আমাদের আনসার্টেনিটির ইকুয়েশন বলতে পারি আমরা এটাকে, এটাও আমাদের আনসার্টেনিটি ইকুয়েশন। 1 নম্বরটাও যা নির্দেশ করছে এটাও আমাদের ঠিক একই সমীকরণ নির্দেশ করছে। তাহলে এটাই হলো আমাদের আনসার্টেনিটি ইকুয়েশন। এই আনসার্টেনিটি ইকুয়েশনে যেটা বলা হচ্ছে যে এই ডেল এক্স এইটা ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এর অর্থ যেটা সেটা হচ্ছে যে এরর ইন পজিশন ডেল এক্স ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ পজিশনে এর কোনো ত্রুটি নেই। ডেল এক্স 0 এটার অর্থ হচ্ছে যে এই ঘটনাটার পজিশন, অর্থাৎ এরর ইন পজিশন, অর্থাৎ আনসার্টেনিটি অফ পজিশন, আনসার্টেন অনিশ্চয়তা কি এরর, তাহলে সেই এররের মান 0, তার মানে কোনো অনিশ্চিত নেই, এটা সঠিক মান। তাহলে আমরা এটাকে সঠিক মান হিসাবে পেয়েছি ডেল এক্স ইজ ইকুয়াল টু 0-র অর্থ। পজিশন 0 মানে দূরত্ব 0 এটা না, তার আনসার্টেনিটিটা 0। তাহলে আনসার্টেনিটির অর্থ হচ্ছে কি তার এরর, পজিশনে কোনো ত্রুটি নেই। তাহলে পজিশনের ত্রুটি যদি না থাকে তাহলে এইখানে যদি আমরা বসাই তাহলে কি পাবো, ডেল পি ইজ গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু এইচ বার বাই 2 ইন্টু 0, তাহলে ডেল পি গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু ইনফিনিটি তার মানে কি এর মান এইটার বা তার থেকে বেশি, তো অসীমের বেশি তো আর হয় না, তার মানে ডেল পি টেন্ডস টু ইনফিনিটি। তার মানে পজিশন যদি সঠিক হয় তাহলে এটা কি এরর ইন মোমেন্টাম, এরর ইন মোমেন্টাম। তাহলে এরর ইন মোমেন্টাম হচ্ছে কত, ইনফিনিটি।
তাহলে কি বোঝা গেল এই সমীকরণ থেকে আমরা যেটা উপলব্ধি করতে পারছি যে একই সাথে কোনো বস্তুর অবস্থান এবং ভরবেগ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এটার এরর কি? অসীম এরর। তাহলে অসীম এরর কোনো রাশিকে তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না, ঠিক আছে? তাহলে পজিশন যখন সঠিক তখন তার মোমেন্টাম হচ্ছে কি? মোমেন্টাম হলো অসীম। মোমেন্টামের এরর হলো অসীম। মোমেন্টামের এরর হলো অসীম। এর উল্টাটাও বলতে পারি যে কোনো বস্তুর ক্ষেত্রে যদি ডেল পি এর মান 0 হয় তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আদারওয়াইজ ডেল পি 0 দেন ডেল এক্স টেন্ডস টু ইনফিনিটি। তার মানে পজিশন এরর যদি 0 হয়, পজিশনে মোমেন্টামে যদি তার কোনো ত্রুটি না থাকে তাহলে তার অবস্থানের ত্রুটি কত হবে? অসীম ত্রুটি হবে। অবস্থানে যে অসীম ত্রুটি পাবো আমরা। অবস্থানে যে আমরা অসীম ত্রুটি পাবো। কোনো একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে নিঃসৃত শক্তি যদি ডেল ই হয় এবং এইটা নিঃসৃত হতে যে সময়, সেই সময়টা হচ্ছে ডেল টি। তার মানে আমরা বলতে পারি যে ডেল ই যদি তার এরর ইন এনার্জি হয়, ডেল টি হলো এরর ইন টাইম, দেন ডেল ই ডেল টি ইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু h/2, h/2। তার মানে কোনো পরমাণু থেকে তার পারমাণবিক শক্তি যদি নিঃসৃত হতে থাকে, কোনো পরমাণুর যদি পারমাণবিক শক্তি নিঃসরণ করে তাহলে সেই শক্তির মান অ্যাট দ্য সেম টাইম তার সময়, এটাকে আমরা একই সাথে নির্ণয় করতে পারবো না, একই সাথে নির্ণয় করতে পারবো না। এখন আমরা বলি যে একজন মোটর চালক এইখানে একটা অ্যাক্সিডেন্ট করল। তাহলে এই অ্যাক্সিডেন্টের অবস্থান একজন ট্রাফিক পুলিশ এসে এর অবস্থান ডেল এক্স কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারবে। তার মানে এটা সঠিক। সঠিক মানে কোনো এরর নেই, তার মানে 0। ডেল এক্সের এরর হচ্ছে 0। এখন এই অবস্থায় তার বেগ কত ছিল? ওই অবস্থায় তার বেগ কত ছিল? তাহলে বেগ পেতে গেলে তাহলে কি ভর পাওয়া সম্ভব? তার মানে এর ডেল পি কিন্তু নির্ণয় করা সম্ভব না। তাহলে ডেল এক্স যদি 0 হয় তাহলে ডেল পি ইনফিনিটি এটা। তাহলে কত বেগে সে ওই ড্রাইভার গাড়িটা চালাচ্ছিল এইটা কিন্তু তার সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না, ঠিক আছে? তাহলে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব না। আমরা আর একটা উদাহরণ এখানে দেখাতে পারি যে কোনো পরমাণুর নিউক্লিয়াসে ইলেকট্রন থাকে না। কেন থাকে না? এটা আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা থেকে দেখাতে পারি। তাহলে একটা নিউক্লিয়াসের একটা ইলেকট্রনের ব্যাস সেই ব্যাসটাকে আমরা পজিশন বলবো। তার ডেল এক্স ইজ ইকুয়াল টু কত? ডেল এক্স ইজ ইকুয়াল টু 2 × 10⁻14 -14 মিটার। কারণ একটা ইলেকট্রনের ব্যাসার্ধ হচ্ছে 1 × 10⁻14 মিটার। তাহলে 1 × 10⁻14 মিটার যদি তার ব্যাসার্ধ হয় তাহলে ব্যাস 2 × 10⁻14, তাহলে ওইটাই হচ্ছে ইলেকট্রনের অবস্থান ধরি আমরা। তাহলে ইলেকট্রনের অবস্থান যদি আমরা ডেল এক্স সমান 2 × 10⁻14 বলি, তাহলে এখন আমরা কি
কি পাবো যে ডেল এক্স ডেল পি স্কেটার দেন ইজ ইকুয়াল টু এইচ স্কয়ার বাই এইচ বার বাই 2। এইটা হলো আমাদের সমীকরণ। তাহলে এই সমীকরণে যদি আমরা ডেল এক্স পাই তাহলে ডেল পি সমান কত হবে, বা ডেল পি এর ন্যূনতম মান, ন্যূনতম ভরবেগ, তাহলে এইটা ইজ ইকুয়াল টু সব থেকে কম যেটা সেটা সমান তাহলে কত হবে, এইটার মান হচ্ছে 1.054 ইন্টু 10⁻³ ইন্টু 1 ডেল এক্স, তাহলে 1/2 ইন্টু 10⁻14। তাহলে এই মানটা অর্থাৎ ডেল পি সমান তাহলে কত পাবো আমরা, ডেল পি সমান 2.64 ইন্টু 10⁻21 কেজি মিটার পার সেকেন্ড। এটা পাবো আমরা। তাহলে এইটা হচ্ছে তার অবস্থান। এখন এর শক্তি কত হবে, অতএব নিউক্লিয়াসে থাকতে গেলে একটা ইলেকট্রনের শক্তি তাহলে ডেল পি ভর বেগে নিউক্লিয়াসে অবস্থান করতে হলে ইলেকট্রন এর শক্তি ই ইজ ইকুয়াল টু তাহলে কত হবে, পি স্কোয়ার বাই 2m। তাহলে পি এর মান কত, 2.64 ইন্টু 10⁻21 এর স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 9.1 ইন্টু 10⁻31। তাহলে ই ইজ ইকুয়াল টু কত জুল হবে আমাদের, ই ইজ ইকুয়াল টু যে মানটা পাবো আমরা ক্যালকুলেশন করলে সেই মানটা হচ্ছে 3.8295 ইন্টু 10⁻12 এত জুল, এত জুল। তাহলে এই জুলকে যদি আমরা মেগা ইলেকট্রন ভোল্ট করি, তাহলে এটাকে যদি ইলেকট্রন ভোল্ট করি, তারপরে যদি মেগা ইলেকট্রন ভোল্ট করি, এত মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকুয়াল টু এটা। তার মানে একটা ইলেকট্রন যদি নিউক্লিয়াসে থাকতে হয় তাহলে সেই ইলেকট্রনের শক্তি হতে হবে কত, 23.934 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এই এত পরিমাণ শক্তি যদি থাকে একটা ইলেকট্রনের তাহলে সে হচ্ছে নিউক্লিয়াসে অবস্থান করতে পারবে। কিন্তু তাহলে এই পরিমাণ শক্তি দরকার, কিন্তু একটি ইলেকট্রনের 4 মেগা ইলেকট্রন ভোল্টের অধিক শক্তি কখনোই একটা ইলেকট্রন পেতে পারে না। তাহলে ইলেকট্রন যে সর্বোচ্চ শক্তি পায় সেটা হচ্ছে 4 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 4 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন, তাহলে তার প্রয়োজন, কিন্তু তার তাত্ত্বিকভাবে কত দরকার হচ্ছে 23.934, কিন্তু পরীক্ষালব্ধ মান হচ্ছে কত, 4 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে একটা ইলেকট্রন নিউক্লিয়াসে থাকতে পারে না। সুতরাং নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না। কিসের মাধ্যমে বললাম আমরা, আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর ভিত্তি করে। তাহলে আনসার্টেনিটি প্রিন্সিপালের উপর ভিত্তি করে বলা যায় যে একটা নিউক্লিয়াস ইলেকট্রন থাকতে পারবে না। কারণ কি, কারণ তাত্ত্বিকভাবে যে শক্তির প্রয়োজন তার মান হচ্ছে 23.934 মেগা ইলেকট্রন ভোল্ট। এই পরিমাণ শক্তি একটা ইলেকট্রনের প্রয়োজন, কিন্তু পরীক্ষালব্ধ মান থেকে দেখা যায় যে একটা ইলেকট্রন সর্বোচ্চ 4 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি পেতে পারে। তাহলে এই শক্তির মিসম্যাচের কারণে একটা নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না। এটা আমরা পাচ্ছি কোথায় থেকে, আনসার্টেনিটি প্রিন্সিপালকে ব্যবহার করে। তাহলে আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা এটা
পাচ্ছি। তাহলে আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে আমরা এটা প্রমাণ করে দেখাতে পারি যে একটা নিউক্লিয়াসে ইলেকট্রন থাকতে পারে না, একটা নিউক্লিয়াসে একটা ইলেকট্রন থাকতে পারে না। আমরা একটা অঙ্ক যদি দেখি, অঙ্কটা হচ্ছে কি, কোনো পরমাণুতে একটি ইলেকট্রন এর অবস্থানের অনিশ্চয়তা, অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে 1.1 অ্যাংস্ট্রম। তাহলে এর বেগের অনিশ্চয়তা কত? তাহলে ওই ইলেকট্রন এর বেগের অনিশ্চয়তা মান কত? তাহলে অবস্থান অনিশ্চয়তার অর্থ কি? অবস্থান, তাহলে ডেল এক্স ইজ ইকুয়াল টু 1.1 অ্যাংস্ট্রম। তাহলে 1.1 অ্যাংস্ট্রম মানে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার, এটা ডেল এক্স। আমাদের বের করতে হবে কি, ডেল ভি ইজ ইকুয়াল টু হোয়াট, বেগের অনিশ্চয়ন ডেল ভি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি, অনিশ্চয়তার নীতি হতে আমরা জানি এই ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু h/4 পাইও বলতে পারি আমরা, বা h/2 এটা। তাহলে এখন আমাদের ন্যূনতম মান কত হবে? ভরবেগের ন্যূনতম মান, তাহলে কত, ডেল পি ইকুয়াল টু এটা 1.054 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু 1 বাই ডেল এক্স, তার মানে 1/1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10। তাহলে ডেল পি সমান আবার আমরা কি জানি, আমরা এম ইন্টু ডেল ভি, এইটা সমান কত হবে? তাহলে এটা সমান এই মানটা পাবো আমরা, এটা, বা ডেল ভি ইজ ইকুয়াল টু, একবারে আমরা করি এটা 1.054 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু এইটা, তার মানে 1.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, আর নিচে আসবে কত, এম। তাহলে এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। তাহলে ডেল ভি ইজ ইকুয়াল টু, এইটা যদি আমরা এখন হিসাব করি তাহলে এর মান পাওয়া যাবে 5.27 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার সেকেন্ড। এটা হলো ন্যূনতম যে মান সেইটা। এই মানটা কি হতে পারে, এর গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে। তাহলে এর অনিশ্চয়তা হচ্ছে এটা, বেগের অনিশ্চয়তা হলো এইটা। এটা একটা ম্যাথমেটিক্স আমরা দেখলাম। এখন বোরের পরমাণু মডেলের ক্ষেত্রে যেটা দেখি আমরা, বোরের পরমাণু মডেল, এই বোরের পরমাণু মডেলে তাহলে আমরা যেটা দেখি যে একটা ইলেকট্রনের এনতম ব্যাসার্ধ, তাহলে এনতম ব্যাসার্ধটাই তার অবস্থান, আর এন ইজ ইকুয়াল টু কত জানো, 0.53 ইন্টু এন স্কোয়ার বাই 2 এত মিটার, এন স্কোয়ার বাই 2 মিটার, এন স্কোয়ার বাই 2
অ্যাংস্ট্রম, সরি, এত অ্যাংস্ট্রম, 5.3 নিয়েছি আমরা, তাহলে এত অ্যাংস্ট্রম। এটা যদি হয় তাহলে এর বেগ কত? বেগ ভিএন ইজ ইকুয়াল টু তাহলে কত হয় জানো? 2.18 ইন্টু 10⁶ জেড বাই এন, এত মিটার পার সেকেন্ড। এর ভরও তো জানি আমরা, ভর এম ইজ ইকুয়াল টু 9.1 ইন্টু 10⁻31 কেজি। যদি তাই হয় তাহলে এর অবস্থান দেখতে পাচ্ছি আমরা, এর ভরবেগ পি ইজ ইকুয়াল টু এমভি, এটা পাবো আমরা। তাহলে এখন দেখা যাচ্ছে যে একটা পরমাণু মডেলে একটা ইলেকট্রনের অবস্থান যেমন আমরা জানতে পাচ্ছি, একই সাথে তার ভরবেগও জানতে পাচ্ছি। কিন্তু হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা, সেই আনসার্টেনিটি প্রিন্সিপালে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। আনসার্টেনিটি প্রিন্সিপাল এটাকে অ্যাকসেপ্ট করবে না। কেন? কারণ একই সাথে ডেল এক্স এবং ডেল পি নির্ণয় করা সম্ভব নয়। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে বোর কোনো একটি ইলেকট্রনের একই সাথে অবস্থান ও ভরবেগ সঠিকভাবে নির্ণয় করেন। কিন্তু তা হাইজেনবার্গ আনসার্টেনিটির প্রিন্সিপাল, যেটা আনসার্টেনিটি প্রিন্সিপাল এর পরিপন্থী। তাহলে এইখান থেকে বলা যায় যে বোর মডেল আনসার্টেনিটি প্রিন্সিপালের দিক থেকে এটা হলো বোর মডেলের একটা ত্রুটি। তাহলে বোর মডেল কিন্তু ত্রুটি মুক্ত, কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপালের ক্ষেত্রে বা আনসার্টেনিটি প্রিন্সিপালের দিক থেকে বিচার করে দেখতে গেলে এই বোর মডেলের এটা একটা ত্রুটি। এগুলো আমাদের অনুধাবনমূলক প্রশ্নের জন্য প্রয়োজন হয় যে বোর মডেলের আনসার্টেনিটি প্রিন্সিপালের দৃষ্টিকোণ থেকে বা অনিশ্চয়তার দৃষ্টিকোণ থেকে বোর মডেলের ত্রুটি কী। তাহলে বোর মডেল অনুযায়ী বিজ্ঞানী নিলস বোর যেটা দেখালেন যে অবস্থান এবং ভরবেগ একই সাথে সঠিকভাবে নির্ণয় করা সম্ভব, কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপালে এসে হাইজেনবার্গ দেখাচ্ছেন যে না, এটা সম্ভব নয়। তো এই হচ্ছে আমাদের অনিশ্চয়তার নীতি সম্পর্কে মোটামুটি আলোচনা। তো আশা করি তোমরা সঠিকভাবে বুঝতে পারবে, এগুলো নিয়ে একটু নোট করবে, সঠিক জ্ঞান লাভ করবে, ফিজিক্সটা বুঝবে, তাহলেই দেখা যাবে যে আমাদের পরবর্তী যে প্রশ্নগুলো থাকবে সেটা হতে পারে আমাদের বোর্ড পরীক্ষা, সেটা হতে পারে আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থাৎ অ্যাডমিশন টেস্ট। সকল জায়গায় আমরা এই অনিশ্চয়তার নীতি থেকে নিশ্চিতভাবে অ্যান্সার করতে সক্ষম হব, অর্থাৎ আনসার্টেনিটি অর এরর ইকুয়াল টু 0। কাদের? আমাদের। ভালো থাকো, সুস্থ থাকো।